নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টি আলোচনা করব, জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব নিয়ে আলোচনা করব। ভাগ্য ভাব বা নবম ভাব, এই ভাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নবম ভাব এমন একটি ভাব যেখান থেকে মানুষের ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা, ধর্ম, গুরু, তীর্থভ্রমণ, বিদেশ যাত্রা সব কিছুর বিচার করা হয়। আজকের ভিডিওতে জানাবো নবম ভাবের কারক, পিতার সঙ্গে সম্পর্ক কেমন হবে, পিতার অসুখ, অকাল মৃত্যু যোগ, একটি বাস্তব ছকের মাধ্যমে গভীর বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নবম ভাবের মৌলিক পরিচয়। নবম ভাবের কারক গ্রহ রবি, সূর্য। নবম ভাব থেকে জানা যায় ভাগ্যের উত্থান পতন, পিতার স্বাস্থ্য, আয়ু, চরিত্র, ধর্মীয় প্রবণতা, উচ্চশিক্ষা, দেশ ও বিদেশ ভ্রমণ, গুরু কৃপা। নবম ভাব শক্তিশালী হলে জাতক ভাগ্যবান হয়, আর নবম ভাব দুর্বল হলে জীবনে বারবার বাধা আসে। নবম ভাবের গুরুত্ব বা গুরুত্বপূর্ণ সংযোগ, কনজেকশন, পিতৃহানি যোগ, ফাদার লস যোগ। এই যোগগুলো থাকলে পিতার অকাল মৃত্যু বা দীর্ঘদিন বিচ্ছেদ দেখা যায়। রবি প্লাস দ্বাদশ অর্থাৎ রবি প্লাস 12, রবি প্লাস অষ্টম অর্থাৎ রবি প্লাস 8, নবম প্লাস অষ্টম 9 প্লাস 8, নবম প্লাস দ্বাদশ 9 প্লাস 12। বিশেষ করে 9-12 যোগ পিতার অকাল মৃত্যু অত্যন্ত শক্তিশালী যোগ। পিতার সঙ্গে মতান্তর, নবম প্লাস ষষ্ঠ অর্থাৎ 9 প্লাস 6। এই যোগে বাবার সঙ্গে মতের অমিল, দূরত্ব, আইনি বা পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। পিতার অসুখ, রবি প্লাস ষষ্ঠ অর্থাৎ 6। এতে পিতার দীর্ঘস্থায়ী রোগ, অপারেশন বা শারীরিক কষ্ট দেখা যায়। ছক বিশ্লেষণ, চার্ট অ্যানালাইসিস। এখন আসি একটি বাস্তব ছকের বিশ্লেষণ, ফলাফল প্রেডিকশন। 5 বছর বয়সে জাতিকার বাবা মারা যায়। এটি খুবই সংবেদনশীল ফল, কিন্তু জ্যোতিষের দৃষ্টিতে এর শক্তিশালী কারণ রয়েছে। বিচার অর্থাৎ জাজমেন্ট। এই ছকে আমরা দেখতে পাই কারক গ্রহ রবি অষ্টম ভাবের প্রতি যুক্ত। অষ্টম ভাব হচ্ছে মৃত্যু ও দুর্ঘটনার ভাব। রাহু দৃষ্ট অবস্থায় রয়েছে। রাহু থাকলে হঠাৎ ও অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নবমপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে। দ্বাদশ মানে ক্ষয়, বিচ্ছেদ, লোকসান। নবমপতি রাহুকেতুর কক্ষে অবস্থান করছে, এটি অত্যন্ত অশুভ। মঙ্গল যুক্ত ও শনি দৃষ্ট। মঙ্গল হঠাৎ মৃত্যু, শনি হচ্ছে দীর্ঘ কষ্ট এবং বিচ্ছেদ নির্দেশ করে। চূড়ান্ত সিদ্ধান্ত, নবম ভাব প্লাস দ্বাদশ ভাব 9 প্লাস 12, রবি অষ্টম সংযোগ, রাহু কেতু, শনি মঙ্গল প্রভাব। এই সমস্ত গ্রহ ও ভাবের সম্মিলিত প্রভাবে পিতার অকাল মৃত্যু ঘটে। এই জাতিকার ছোট বয়সেই বাবার স্নেহ থেকে বঞ্চিত। নবম ভাব হচ্ছে দুর্বল হলে শুধু ভাগ্য নয়, পিতার জীবনে গভীর প্রভাব পড়ে। এই ধরনের যোগ থাকলে জন্মের পরই নবগ্রহ শান্তি, সূর্য উপাসনা, পিতৃতর্পণ, শনি ও রাহুর প্রতিকার অত্যন্ত জরুরি। এই ছিল নবম ভাব ও পিতৃহানি যোগের সম্পূর্ণ বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার জন্মছক সংক্রান্ত প্রশ্ন লিখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জ্যোতিষশাস্ত্র, জয় সনাতন ধর্ম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ।
যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীকালে আসছি আরো বিস্তারিত তথ্য নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি।